জয় মা তারা। এই সমস্যাটা কিন্তু কিছু কিছু ব্যক্তির মধ্যে খুবই দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কি, ভয় বা ভীতি, আগাম। এই ভীতিতে হাত পাও কাঁপতে থাকে। সে কোনো পরীক্ষা দিতে যাবে বা কোনো ইন্টারভিউ দিতে যাবে, পরীক্ষা দিতে যাবার আগে দেখা গেল হঠাৎ তার ভমিটিং এসে গেল, বা কারোর কারোর টেম্পারেচার এসে যায়, বা যখন ইন্টারভিউ দিতে যায় সেই ইন্টারভিউতে সে ইতস্তত করতে থাকে। ওই কারণবশত তার ইন্টারভিউটা খারাপও হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে নিজের বাড়িতে কেউ থাকবে, একা সে থাকতে পারছে না, অথচ সে বড় হয়ে গেছে। সে কি বলছে, যে না আমি একা থাকবো না, আমার সঙ্গে অমুক যদি থাকে তাহলেই আমি থাকবো। কি অদ্ভুত ব্যাপার না? এই যে ভীতিটা, বা কারোর সঙ্গে কোনো কথা বলতে যাওয়া, বা কোনো ব্যাংকিং কাজে যাওয়া, যে কোনো বিষয়ে দেখা গেছে আগাম একটা ভীতি আসছে তার। সেই ভীতি বশত অনেক সময় কাজে সে ফেলিওর হয়ে যাচ্ছে। বাড়ির গার্জেনরা কোনো ডাক্তারের কাছে নিয়ে গেল, দেখা গেল ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলল তার নার্ভের এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, নার্ভের সমস্যাটা হচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু ওষুধ খাওয়ার পর দেখা গেল সেই ব্যক্তিই বলছে যে কিছুটা কমেছে, আবার কিছুটা মাঝে সাঝে দেখতে পাওয়া যাচ্ছে। সেজন্যই বলবো যে অবশ্যই কুষ্টিটাকে বিচার করুন। দেখুন কোন গ্রহের জন্য এই ভীতিটা আসছে, বা তার নার্ভ দুর্বলতা সংক্রামক করে তুলছে। বিচার করুন। যদি সঠিক বিচারে আপনি রেমিডি ধারণ করতে পারেন, দেখবেন আপনার বাড়ির লোক বা সন্তান বা ভাই সুস্থ হয়ে উঠবে সম্পূর্ণ। তাই অবশ্যই বিচারটা করুন। নমস্কার।